সকালেই এখন ৯টা মতো বাজে আর আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। হঠাৎই আমরা ঠিক করলাম, এই ২-৩ দিন আগেই ঠিক করলো হঠাৎ যে যাব তারাপীঠে। আমি না, আমার বর ঠিক করলো যে যাবে, মন চাইলো তারাপীঠেতে। প্রথমে একটু আমার আপত্তি ছিল, তারপর যাক ঘুরেই আসি, মন যে এখন চাইছে। তো এই যে এখান থেকে সামনগর থেকে ট্রেনে উঠে পড়েছি আর আমার বড়দিরাও আসছে পেছনে। আমরা ট্রেন পেয়েছি বলে উঠে নৈহাটিতে গিয়ে দাঁড়াবো। তো আমার বর আবার এদিকে সবাইকে ফোন করছে। তো আমার মেয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে নৈহাটিতে, বললো বাপি কিছু একটা খাবো। তো নিয়ে গেল ওর বাপিকে, জানি না কি খাবে। তারপরে দেখছি হাতে করে নিয়ে আসছে একটা ছোট্ট কেক, যে এই খাবি বলে বললি, হায় ভগবান কি যে করে। এই যে তারপরে আমার জামাইবু আর আমার দিদি আসছে নৈহাটিতে, দুজনকে দেখো শুধু। তো এই যে ওরা চলে এসছে, এরপর আমরা যাব ব্যান্ডেলে। নৈহাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে ব্যান্ডেলে যাব। তোমরা জানো ১ ঘন্টা পর পর এরকম ট্রেন থাকে। যে ২ নম্বরে দাঁড়িয়ে আছি। আর ওদিকে তো অলিক দ্বারা হঠাৎ এইখানে ১ ঘন্টা কি কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেলে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে অলিকদা হাসছে, বলছে এই যে মমতা শুরু হয়ে গেছে ভিডিও করা। আমি যেটা ভালোবাসি, আমি কিন্তু ভিডিও করতে সত্যি খুব ভালোবাসি। সেটা অনেক এই বুঝতে পারো, আমার এটা ভালো লাগে। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে, একজোট হয়েছি। এবারে আমরা উঠে পড়েছি ট্রেনে, কবিগুরু ট্রেনে উঠে পড়েছি। আর জানলার সামনে তো এখন বসতেই দেয় না আমাকে, যেখান থেকে মেয়ে বড় হয়েছে। তার মধ্যে পুচকুটা এসছে, আমার ছোট বোনের মেয়ে, ও তো বসে রয়েছে। তো ওকে একটু রাজি করালাম, অনেকক্ষণ আমি ধারে ওইদিকে বসেছিলাম, অনেকক্ষণ রাজি করালাম, তারপরে মেনলি রাজি হলো, তাই একটু বসতে দিল। তো এই যে নেমে পড়েছি আমরা তারাপীঠে। তো দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে, সত্যি কথা বলতে। আগে আমি ২-৩-৪ বার এসেছিলাম, অনেক বছর পর আবার এলাম, দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছে তারাপীঠ। তো দেখছি আর বলছি আর কি। এবারে আমরা এখান থেকে একটা গাড়ি করব, আমরা যেহেতু ১১ জন এসেছি, আমাদের একটা গাড়ি হয়ে গেছে। তো পুরো দেখো, তাও আমরা ঠেসে ঠেসে যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগে না, এই ২৫ মিনিট মতো লাগে, তাও কিন্তু ভাড়া নিয়েছে ৪০ টাকা করে। তো এই যে চলে এসেছি হোটেলে। তো হোটেলটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, পরিষ্কার, একটু গন্ধ বলে কোনো নেই। তো আমরা ২টো রুম নিয়েছি, একটা মেয়েরা থাকবো ওপরটা, নিচটা থাকবে ছেলেরা। তো রুমগুলোও খুব বড় বড়, দুখানা করে বেড দিয়েছে। আর একটু সন্ধ্যাবেলা চলে এসেছি মায়ের মন্দিরে আরতি দেখতে। আর আমরা এর আগে যখন এসেছিলাম, তখন কিন্তু সন্ধ্যাবেলা এত ভিড় দেখিনি। এবারে যেমন তারাপীঠে আমরা বৃহস্পতিবার এসেছি, আর মানে এত ভিড়, মানে কি বলবো, মানে কাউকে খোঁজা যাবে না। এইখান থেকে দেখো তোমরা কত ভিড়। তো এই যে চলে এসেছি, এসে সন্ধ্যেবেলা এসে চপ মুড়ি টুড়ি খেয়েছি। তারপরে দেখো আমাদের ডিনার চলে এসেছে, এই যে চিকেন কষা আর রুটি। চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে একটুখানি তারপরে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার বোন খেতে দিচ্ছে, আমার ছোট বোন কিন্তু প্রচুর কাজে, দেখো ওর কোনো এনার্জির কোনো শেষ নেই। ও তো কত কষ্ট করে জার্নি করে এসেছে, ও সবাইকে খেতে দিচ্ছে। তো দেখো সবাই, ও নিচে বসে গেছে, যেহেতু খুব একটা সামনে জায়গা নেই। তো সবাই খাটে বসে খাচ্ছি আর গল্প করছি, সত্যি খুব মজা করছি। তো রাত্রি করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো, কারণ কি আমাদের ভোরবেলা উঠতে হবে। ৪টের সময় লাইন দেবো, সেখানে তো আমাদের 3টের সময় উঠে সব এতগুলো মানুষকে রেডি হতে হবে, আর একটাই বাথরুম। তো চলো, ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও।